আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর করে তিনার বন্ধুকে আপনার পৃথিবীর জমিন আপনার পাড়ালেন। আদম পয়গম্বর থেকে আরম্ভ করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আপনার যতজন নবী আপনার এসেছেন প্রত্যেক নবীকে আমার আল্লাহ পাক অলৌকিক আপনার ক্ষমতা দান করেছেন, মুজিজা দান করেছেন। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ পাক আপনার সমস্ত নবীগণের মুজিজা, সমস্ত নবীগণের ক্ষমতা আল্লাহ পাক তিনার বন্ধুকে আপনার দান করেছেন। কোন নবী চামড়ার চোখ দ্বারা মহান আল্লাহ পাককে আপনার দেখার সুযোগ পাননি। আমার আল্লাহ পাক যদি কোন নবীকে দেখতে দিতেন অন্য নবীগণ দেখতে পেতেন। আহলে সুন্নাত আল জামাত সুন্নি হানাফি মুসলমান আমাদের নবীর প্রশংসাকে আপনার বয়ান করার সময়তে অন্য নবীর শান আমরা ছোট করতে চাই না। আমার আল্লাহ খাস করে আমাদের নবীকে আপনার দেখার সুযোগ দিয়েছেন। তাই আমাদের পয়গম্বর আমাদের নবী চামড়ার চোখ দ্বারা আল্লাহ পাককে আপনার দেখেছেন। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ওই আল্লাহ রাত্রির এক অংশে তিনার আপনার মাহবুব বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে আপনার মসজিদে আকসা পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পূর্বে বলেছিলাম আমার আল্লাহ পাক আপনার সমস্ত জিনিসের উপর আল্লাহ আপনার ক্ষমতাশীল। আপনার আমার বিবেক যেখানে হার মানবে আল্লাহর কুদরতি ক্ষমতা আপনার শুরু হয়ে যাবে। মানুষের বিবেক বলবে পাথর কখনো আপনার পানিতে ভাসতে পারে না। আমার আল্লাহ পাক আপনার ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের জন্য ইদারাতে আপনার পাথর ভাসিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার 10 জন ভাই চিন্তা করেছিল পাথর দিয়ে ইউসুফকে আপনার মারবো। আমার আল্লাহ বলেছিলেন পাথর রে আমি তোকে সৃষ্টি করেছি, পাথর তোকে ভাসতে হবে। আপনার ইউসুফ পয়গম্বরের জন্য কুরসি চেয়ার আল্লাহ পাক আপনার বানিয়ে দিলেন 3 দিনের জন্য। মানুষের বিবেক আপনার বলবে জ্বলন্ত আগুন নিভিয়ে ছাই হতে পারে কিন্তু আপনার ফুল বাগিচা হতে পারে না। আমার আল্লাহ পাক বলছেন না না আমি আল্লাহ জ্বলন্ত আগুন থেকে ফুল বাগিচা আমি আল্লাহ পাক বানাতে পারি। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনে ফেলেছিল আমার আল্লাহ বলেছিলেন আগুন রে আমি তোকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোকে হুকুম করি। আপনার আগুন জ্বলন্ত আগুন ফুল বাগিচায় পরিণত হয়েছিল। মানুষের বিবেক বলবে আপনার আমার বিবেক বলবে আপনার পাথর কখনো খোলা আকাশের উপর আপনার ঝুলিত অবস্থায় থাকতে পারে না। আমার আল্লাহ বলেছেন পাথর রে আমার ওলি আমার মাহবুব বান্দাকে জয়পাল যোগী যখন আপনার পাথর বেড়েছিল খাজা গরিবে নওয়াজের নিকে আমার আল্লাহ ওই পাথরকে ঝুলিত অবস্থায় রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহাবি আপনার বলবে নবী আল্লাহকে দেখেছে। আমার আল্লাহ পাক বলছেন না না আমার সঙ্গে আমার বন্ধু সামনাসামনি এসেছিল 2 হাতের দূরত্ব জায়গা থেকে আল্লাহ পাককে আমার নবী দেখেছেন। আপনার রজব মাসের 27 তারিখে উম্মে খানির ঘরে আমার নবী আপনার আরাম করে আল্লাহ পাক আপনার জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেছিলেন ওগো জিবরিল আমি আল্লাহ আজকে আমার বন্ধুকে ডাক দিব, আমার সঙ্গে আমার বন্ধুর কথা হবে। আজকে পৃথিবীর জমিন থেকে সপ্তম আকাশ পার করে সিদরাতুল মুনতাহা পার করতে হবে। লামাকাতে আমি আমার বন্ধুর সঙ্গে কথাবার্তা বলবো। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন আয় আল্লাহ আপনার বন্ধুকে কিসে করে আনবো বলুন। আল্লাহ পাক বললেন জিবরাইল আমি আল্লাহ 1 নয় 2 নয় আমি ৭৭,০০০ বরাককে সুন্দরভাবে আমি সাজিয়ে রেখেছি। ৭৭,০০০ বরাকের কাছে আল্লাহর মালায়েকা আপনার গেলেন। যাবার পরে ৭০,০০০ বরাককে জিজ্ঞেস করলেন বরাক রে তোরা একটু জানিয়ে দে আজকে এত আনন্দই আত্মহারা এত তোরা খুশি হয়েছিস কারণটা একটু তোরা বল। বরাক তাদের পরিভাষায় আপনার বলেছিল ও আল্লাহর মালায়েকা আজকে আল্লাহর সঙ্গে আজ আল্লাহর বন্ধুর দেখা হবে। আজকে লাইলাতুল মিরাজ, আজকে মিরাজের রাত্রি, আজ দিদারের রাত্রি। আল্লাহ পাক বলেছেন বরাকের পিঠে চড়ে দয়ার নবী আল্লাহকে দেখতে আসবে। তো মহব্বতে হবে না? আল্লাহকে মেরাজের দিনে
লাইলাতুল মিরাজে নবীর সঙ্গে আল্লাহর দেখা হবে। আজকে দিদারের রাত্রি, আজকে দয়ার নবী আর আল্লাহ বন্ধুর সঙ্গে বন্ধুর কথা বলার রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, ওরে বরাক বল বল তোরা আজকে আনন্দ আত্মহারা কারণ কি? বলে ওগো আল্লাহর মালায়েকা, ওগো আল্লাহর ফেরেশতা, আজকে আল্লাহর সঙ্গে আল্লাহর বন্ধুর দেখা হবে। আল্লাহ পাক বলেছেন আমাদের পিঠে চড়ে নবী আসবে, এর জন্য আমরা আনন্দ আত্মহারা। আল্লাহর মালায়েকা জিবরিল আমিন তিনি লক্ষ্য করে দেখলেন একটা বোরাকের আপনার মনে আনন্দ খুশি নাই। আল্লাহর মালায়েকা জিজ্ঞেস করেছিলেন, ওরে বরাক বল বল আমি এতগুলা বরাকের মধ্যে আনন্দ দেখতে পাই, তোর মধ্যে কেন আনন্দ নাই? ওই বরাক তার পরিভাষায় বলেছিল, আল্লাহ পাক বলেছেন আল্লাহর হাবিব আল্লাহর মাহবুব আপনার বরাকের পিঠে চড়ে আসবে। এক নয় দুই নয়, আল্লাহ পাক ৭৭,০০০ বরাককে সাজিয়েছেন, আর ৭৭,০০০ বরাকের মধ্যে একটা বরাকের পিঠে আল্লাহর বন্ধু চাপবে। আর ওই বরাকটা কোন বরাক হবে হয়তো আমার নাম লিস্টে যাবে না, এর জন্য আমার মন খারাপ। আল্লাহর মালায়েকা বললেন, ওরে বরাক চিন্তা করবি না, আমি তোকে কথা দিলাম নবী যদি কারো পিঠে চাপে ওই পিঠটা অন্য কোন পিঠ হবে না। আমি জিবরিল তোকে বললাম ওই পিঠটা তোর পিঠ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহর মালায়েকা জিবরিল আমিন আনলেন বরাককে। আনার পরে আমার দয়ার পয়গম্বরের কাছে উপস্থিত হলেন। রজব মাসের ২৭ তারিখে আমার দয়ার নবী আপনার আরাম করেন উম্মে খানির ঘরে। আর ওই সময়তে আল্লাহর মালায়েকা আল্লাহর ফেরেশতা বললেন, মাবুদ আজ পর্যন্ত নবীকে ঘুমন্ত অবস্থা থেকে কোনোদিন জাগাইনি, আজকে কেমন করে জাগাবো আপনি একটু বলুন বলুন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওরে জিবরিল আমার বন্ধুকে জাগাবে, তার কদমে চুম্বন দাও। আমার হাবিবের কদমে চুম্বন দাও, আমার হাবিব জেগে যাবে। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নূরের ফেরেশতা জিবরিল আমিন আমার আল্লাহ পাক বললেন আমার হাবিবের কদমে চুম্বন দাও। জিবরিল আমিনের ঠোঁট আমার দয়ার নবীর আপনার কদম মোবারক চুম্বন দেওয়া হলো। আমার নবী আপনার জাগলেন। আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরিল একটু তুমি জানিয়ে দাও আমাকে কিসের জন্য জাগিয়েছো? জিবরিল আমিন বললেন, হুজুর আজকে আপনার সঙ্গে আল্লাহর কথা হবে, আজকে আপনার সঙ্গে আল্লাহর দেখা হবে, আপনার সঙ্গে আল্লাহর দিদার হবে। আজ দিদারের রাত্রি, আজকে লাইলাতুল মিরাজ হবে। হুজুর আপনি জেগে যান, আপনি উঠুন উঠুন, আপনাকে নিয়ে যাবার জন্য এসেছি। সপ্তম আকাশ পার হতে হবে, সিদরাতুল মুনতাহা পার হতে হবে। আমার দয়ার পয়গম্বর বললেন, ওগো আল্লাহর মালায়েকা, ওগো আল্লাহর ফেরেশতা আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, আমি একটু ওযু বানাবো। আমার দয়ার পয়গম্বরের কাছে আপনার পানি আনা হলো। জমজমের পানি দ্বারাতে আমার দয়ার পয়গম্বর আপনার ওযু বানালেন। রাত্রিবেলায় 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া হলো। বরাকের পিঠে আপনার চাপলেন, লাগাম ধরে জিবরিল আমিন আপনার বরাককে আপনার চাললেন। আপনার দ্রুত গতিতে বরাক যায়, হাওয়ার বেগে আপনার বরাক যায়, পলকে বরাক অনেকটা দূর আপনার পার হয়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর বললেন, ও আল্লাহর মালায়েকা একটু বরাককে জমিনে নামাতে হবে। আল্লাহর ফেরেশতা বললেন, হুজুর এতক্ষণ পর্যন্ত এসেছেন আপনি থামতে বললেন না, হঠাৎ আপনি থামতে বললেন, কারণ তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী বললেন, জিবরিল আমি যেটা জানি তুমি সেটা জানো না, আমি যেটা দেখতে পাই তুমি সেটা দেখতে পাও না। আমার কথা তুমি শোনো, এই বরাকটাকে জমিনে নামাতে হবে। জিবরিল আমিন আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর তবে আপনি একটু বলুন বলুন কেন বা আমি জমিনে এই বরাককে নামাবো? আল্লাহর নবী বললেন, জিবরিল একটু লক্ষ্য করে দেখো জমিনে
জমিনের নিচে একটা জঙ্গল দেখা যায় কিনা? জিবরিল আমিন বললেন হুজুর একটা জঙ্গল দেখা যায়। আমার দয়ার পয়গম্বর বললেন এই জঙ্গলটার নাম কি তুমি বলতে পারো? জিবরিল আমিন বলছেন না না হুজুর আমার জানা নাই। আমার দয়ার নবী বললেন এই জঙ্গলটার নাম হলো তিহি জঙ্গল। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে আমার দয়ার নবীকে আপনার জিবরিলের কাছে শিক্ষা অর্জন করেছে, না না আমার নবী যেটা জানে জিবরিল জানে না। নবী যেটা দেখতে পায় জিবরিল দেখতে পায় না। নবী যেটা শুনতে পায় জিবরিল শুনতে পায় না। জিবরিল ফেরেশতা হলো ওহী বহনকারী ফেরেশতা, হুকুম বহনকারী ফেরেশতা। দয়ার নবী মায়ার নবীর কাছে এসে আদবে তাজিমে দাঁড়িয়ে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাজিম কার কে করে? উস্তাদ ছাত্রর করে না ছাত্র উস্তাদের করে? ছাত্র যায় উস্তাদের হাতে বসা দেয়, চুমু দেয়, তাই না? মুসাফা করার সময় কিন্তু উস্তাদ ছাত্রর হাতে চুমু দেয়। তো আদব কে কার বেশি করে? ছাত্র উস্তাদের করে, তাই না? তো জিবরিল আমিন নবী পাকের কদমে চুম্বন দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, যারা কামেল ওলি হয় মুরিদগান ভক্তগান যাবার পরে আপনার ওলির পায়ে বসা দেয়, ওলির হাতে বসা দেয়। তো এই বসাটাকে ওলি মুরিদের হাতে দেয় না মুরিদ ওলির হাতে দেয়? তো আমার নবীর কদম মোবারকে জিবরিল আমিন চুম্মা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী জিবরিলের কাছে শিখেননি, বরং নবীর শিক্ষক হলেন মহান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার বন্ধুকে আপনার শিক্ষা দিয়েছেন। কোন মাদ্রাসাতে আমার নবী আপনার শিক্ষা অর্জন করেনি। মাদ্রাসায় শিক্ষা অর্জন করে কোরআন আপনার মুখস্থ করে হাফিজে কোরআন হওয়া সম্ভব। আপনার হাদিস আপনার তেলাওয়াত করে হাদিসকে আপনার শিক্ষা অর্জন করে আলিম হওয়া সম্ভব। হাদিসের দক্ষতা ভালো করে আপনার অর্জন করে মুক্তি হওয়া সম্ভব। কিন্তু আপনার নবীগণ কোন মাদ্রাসায় শিক্ষা অর্জন করে নবুয়তের আপনার ডিগ্রি পাননি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 নবীগণকে আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে নবী করে পাঠিয়েছে। কোন নবী দুনিয়াতে আসার পরে শিক্ষা অর্জন করে নবুয়তের সার্টিফিকেট পাননি, বরং নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আর নবুয়তের প্রকাশ হতে টাইম লেগেছে। 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ ঘটেছে। কিন্তু মহান আল্লাহ পাক দুনিয়ার জমিন সৃষ্টির আগে আমার নবীর নূর সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন হুজুর এই জঙ্গলটা কোন জঙ্গল? নবী বলছেন তিহি জঙ্গল। জিবরিল আমিন জিজ্ঞেস করে নবী আমার বলে দেন। জিবরিলের আগে জানা নাই। আর ওহাবি বলে যে জিবরিল হলো নবীর শিক্ষক। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিবকে আপনার শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, রহমান ने अपने महबूब के কোরআন শিখায়া শিক্ষা অর্জন করে আপনার বর্তমানে কথা বলা যায় আমার আল্লাহ নবীকে কোন শিক্ষা দিয়েছে আপনার শুনুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়া নূরে মুজাসসাম দয়ার নবী উম্মতের দরদি পয়গম্বর তিনি আপনার বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ডান হাতের তালুতে কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ পাক আপনার দিয়েছেন। বাম হাতের তালুতে আমার আল্লাহ পাক কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী বলেছেন ওগো জিবরিল আমিন এই জঙ্গলটার নাম হলো তিহি জঙ্গল। হযরত জিবরিল আমিন বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তিহি জঙ্গলের মতন জঙ্গল আপনি তো রাস্তায় অনেক পেয়েছেন, আপনি থামতে বললেন না। আল্লাহর নবী বললেন ওগো জিবরিল এই জঙ্গলের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর রয়েছেন, নাম তার মুসা কালিমুল্লাহ। তখন জিবরিল আমিন বললেন হুজুর অনেক পয়গম্বর অনেক নবী ও রাসূলকে আপনি রাস্তায় পেয়েছেন, থামতে বললেন না, এই জায়গায় থামতে বললেন, কারণটা বুঝতে পারলাম না। আমার দয়ার
দয়ার নবী মায়ার নবী বললেন, ওগো জিবরিল শোনো শোনো, যতজন নবীকে দেখেছি প্রত্যেক নবীকে সালাম দিতে দিতে এসেছি। যখন তিহি জঙ্গলে পৌঁছে গেলাম আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আমি নবী সালাম দিতে যাব, কিন্তু সালাম দিতে পারি না। জিবরিল আমিন বললেন, হুজুর আপনি সালাম কেন দিতে পারলেন না? আমি কারণটা একটু জানতে চাই। আল্লাহর নবী তিনি আপনার বললেন, জিবরিল শোনো, রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা কালিমুল্লাহকে আপন কবরে নামাজরত অবস্থায় দেখতে পাই। জোরে বলুন। জিবরিল আমিনকে নবী বলছেন যে আমি প্রত্যেক নবীকে সালাম দিতে দিতে এই জায়গা পর্যন্ত পৌঁছিয়েছি। আমি সালাম দিয়েছি, তারা সালামের জবাব দিয়েছে, যেটা তুমি শুনতে পাওনি। আমি মুসা নবীকে সালাম দিব তো মুসা কালিমুল্লাহকে দেখতে পাই আপন কবরে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, যারা মোরে মাটির সঙ্গে মিশে যায় তারা নামাজ পড়তে পারে? পারে? পারে না। নবীগণ মরা না, নবীগণ আপন রওজায় জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে তো সকলকে হবে না, হবে না? আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে, হ্যাঁ সবাইকে মরতে হবে কি হবে না? ওয়াহাবিরা চিরজীবন থাকবে নাকি? থাকবে না। আর মরার পরে কবরে যখন যাব তো প্রত্যেকটা কবরে আমার দয়ার নবী। জোরে বলুন। প্রত্যেকটা কবরে কে থাকবে? দয়ার নবী। সকলের নাম একদিন লাশ হবে। বাপজি আমার মেরাজের ঘটনা শোনাবো, তবে মা বোনেদেরকে বলবো আপনাদের জন্য পর্দার আড়ালের জায়গার ব্যবস্থা করা হয়েছে। এবং ইসলাম দরদি ভাইরা আপনারা আসুন সামিয়ানার নিচে। যতক্ষণ পর্যন্ত এই সামিয়ানার নিচে বসে শুনবে অতক্ষণ পর্যন্ত নফল ইবাদতে গণ্য হবে। যতক্ষণ বসে শুনবে। লাউড স্পিকার বাইরে আপনার যে মাইকগুলো টাঙানো আছে ওর আওয়াজ শুনলে স্বভাব সেরকম পাবে না। সামিয়ানার নিচে বসলে এটা জান্নাতের বাগানে বসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফল বাগান फूल फुटे क्या देख भी आए छोटे। जोरे बोलो सुभान अल्लाह। फूल बागान फूल फुटे क्या देख भी आए छोटे। और शाग बरमपुरे ते आज अल्लाह रहमत झरतेছে। এটা কোন গ্রাম? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা মনে করবেন যে কি ফুল গাছ লাগালে কবে মরবি আর ফুটলই বা কবে? তো যেখানে জিকির আজকারে মাহফিল হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আর যারা নবীর দেওয়ানা বসে থাকে ওই বাগানের ফুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। फूल बागाने फूल फुटे क्या देख भी आए छोटे। और शाहे बरमपुरे ते आज अल्लाह रहमत झरतेছে। फूल बागाने फूल फुटे क्या देख भी आए छोटे। আরব দেশের কুরাইশ বংশে নূর নবীর জন্ম হয়। নূর নবীর জন্ম হয়। আরব দেশের কুরাইশ বংশে নূর নবীর জন্ম হয়। নূর নবীর জন্ম হয়। আর খবর পেয়ে দয়ে হালিমা আর খবর পেয়ে দয়ে হালিমা ছোটে নবীর ঘরে যায়। ফুল বাগানে ফুল ফুটেছে क्या देख भी आए छोटे। क्या देख भी आए छोटे। और साहेब बरमपुर গ্রামবাসীরা নবীর মাহফিল সাজিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহেব বরমপুরের গ্রামবাসীরা নবীর মাহফিল সাজিয়েছে। নবীর মাহফিল সাজিয়েছে। আর যারা যারা আছে বসে আর যারা যারা আছে বসে সবাই নবীর দিওয়ানা। ফুল বাগানে ফুল ফুটেছে क्या देख भी आए छोटे। क्या देख भी आए छोटे। দয়ার নবীর একটি মজে যা বয়সরে যা বলে যায় कि নবীর আঙ্গুলের ইশারা
যায় কে নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ ফেটে যায়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলা কে আলা হযরত মারকাজ সুন্নিয়া কাদরিয়া মাদ্রাসাতুল বানাত জনাব হযরত মাওলানা কারি ওয়াইস রেজা রজবি সাহেব। নারায়ে তাকবীর। ফুল বাগানে ফুল ফুটেছে কে কে দেখ ভি আয়ে ছুটে কে কে দেখ ভি আয়ে ছুটে। দয়ার নবী মায়ার নবী তিনি বললেন যে এই জায়গাতে একজন আল্লাহর নবী আছে, নাম তার মুসা কালিমুল্লাহ, আর তিনি নামাজরত অবস্থাতে কবরের মধ্যে আছে। বাকি নবীগণকে তো সালাম দিয়েছি, কিন্তু ইনাকে সালাম দিব তো নামাজ অবস্থাতে সালাম দেওয়া হচ্ছে না। তার জন্য একটু দাঁড়িয়ে যাও। জিবরিল আমিন বলছেন হুজুর কোন অবস্থাতে আছে ওটা বলুন। তো আমার দয়ার নবী বলছেন যে ইনি এখন কায়ামের অবস্থায় নামাজে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে যে নবী গায়বের খবর দিতে পারে না, তাদের কাছে জানা নাই যে আমার আল্লাহ গায়বের জ্ঞান ইলম আমার নবীকে দান করে রেখেছেন। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে সওয়াব পাওয়া যাবে, আলহামদুলিল্লাহ বললে নেকি পাওয়া যাবে। এগুলা মৌলবীরা পকেটে নিয়ে যাবে না বাবা, তাই না? এগুলা আপনারা পাবেন। তো আমার দয়ার নবী মায়ার নবী বলছেন যে কবরে মুসা নবী আছে নামাজের অবস্থাতে, এবং জিবরিল আমিন জিজ্ঞেস করেন তো আমার নবী উত্তরে বলেন এখন কায়ামের অবস্থায়, এখন রুকুর অবস্থায়, এখন সাজদার অবস্থায় একজন নবী কবরের ভিতরে নামাজ পড়েন, আর আরেকজন নবী উপর থেকে বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীগণ মরার পরেও সশরীরে আপন কবরে জিন্দা, এই বিশ্বাস হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বরে আজম তিনি আপনার বললেন জিবরিল আমিন মুসা কালিমুল্লাহ নামাজ শেষ হবে, আমি সালাম দিব, তারপরে যাব আবার আপনার বরাক সামনের দিকে চলবে। আপনার কবরের সামনে দাঁড়িয়ে গেলেন, নামাজ মুসা কালিমুল্লাহ আপনার সমাপ্ত হলো। আমার দয়ার পয়গম্বর তিনি একজন নবী মুসা কালিমুল্লাহকে আপনার সালাম দিলেন, চললেন বাইতুল মুকাদ্দাসে। ফিলিস্তিনের সরজমিনে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি দেখতে পায় বাইতুল মুকাদ্দাসের মধ্যে এক নয় দুই নয় বাবা 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবীগণ উপস্থিত রয়েছেন। ওই জায়গায় মুসা কালিমুল্লাহ রয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ রয়েছেন, নূহ পয়গম্বর রয়েছেন, আদম পয়গম্বর রয়েছেন। সমস্ত নবীগণ বলেন একটাই কথা, ওগো আখিরি জামানার পয়গম্বর আল্লাহর হাবিব আজকে আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে নামাজ পড়বো। আজকে আপনি ইমাম হবেন, আমরা মুক্তাদি হব। 2 রাকাত নফল নামাজ আপনার নবী পড়ালেন, আর সমস্ত নবীগণ নামাজ পড়লেন। তাই নবীকে আপনার বলা হয় ইমামুল আম্বিয়া। প্রত্যেক নবীগণের ইমামতি আমার রাসূলুল্লাহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আপনার সমাপ্ত হয়, আমার আল্লাহ পাক নূরের সিঁড়িকে আপনার জমিনের নিচে নামালেন। জিবরিল আমিনকে আল্লাহ পাক বললেন জিবরিল আমার বন্ধু আমার হাবিবকে নূরের সিঁড়ির উপর করে নিয়ে আসো। আপনার প্রথম আকাশ পর্যন্ত নূরের সিঁড়ির উপর আমার রাসূলুল্লাহ আপনার গেলেন। যাবার পরে প্রথম আকাশে আদম পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। আদম পয়গম্বর স্বাগতম জানান। প্রথম আকাশে যাবার পরে দেখতে পাওয়া যায় এক নয় দুই নয় বাবা ৭৭,০০০ মালাইকা, ৭৭,০০০ ফারিস্তা ডানা বিছে আপনার রেখেছেন আমার নবীর জন্য। আর ৭৭,০০০ ফারিস্তার ডানা বিছানো দেখে আমার নবী বললেন জিবরিল ওগো আল্লাহর মালাইকা তুমি একটু জানিয়ে দাও এই ডানা বিছানো ওই ফারিস্তা গুলা আকাশের মধ্যে কেন আছে? জিবরিল আমিন বললেন হুজুর ৭০,০০০ ফারিস্তার দিলি তামান্না মনের ইচ্ছা রহমতের পয়গম্বরকে আজ সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর জন্য তারা নূরের সিঁড়ি
তারা নূরের পাখাগুলাকে বিছিয়ে রেখেছে। আমার দয়ার পয়গম্বর তিনি আপনার ৭৭,০০০ মালাইকার ডানার উপর ভর করলেন। আপনার ওখান থেকে সপ্তম আকাশ পর্যন্ত আমার নবী চললেন। আর যটা আকাশ পার হয় একজন করে নবী আপনার দাঁড়িয়ে আছেন। প্রত্যেক আকাশে একজন করে নবী স্বাগতম জানান। আপনার সপ্তম আকাশ পার হলো সিদরাতুল মুনতাহায় যাবার পরে আপনার সিদরাতুল মুনতাহার আর প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত আপনার পার করলেন। সপ্তম আকাশ থেকে এবার সিদরাতুল মুনতাহা যাবেন। আমার নবী জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর ফেরেশতা, ওগো জিবরিল আমিন বড় বড়, এবার সপ্তম আকাশ থেকে আমাকে কিসে করে নিয়ে যাবে? আল্লাহর মালাইকা বললেন, হুজুর আপনাকে নূরের সিঁড়ির ওপর চাপিয়েছি, আপনাকে চাপিয়েছি এক নয় দুই নয় ৭৭,০০০ নূরের ফেরেশতার ডানার উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আর অন্য কোনো গাড়ি থাকবে না। এবার আপনাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি জিবরিল আমার ডানায় নিয়ে যাব। প্রথম আকাশ, সপ্তম আকাশ, বিভিন্ন গাড়ির পরিবর্তন হলো। বরাকের পিঠে চাপলেন, নূরের সিঁড়িতে চাপলেন, ৭৭,০০০ ফেরেশতার নূরের ডানার উপরে চাপলেন। এবার ৭৭,০০০ ফেরেশতা পৌঁছালেন কোথায়? সপ্তম আকাশ পর্যন্ত। এবার সপ্তম আকাশে ৭ নম্বর আকাশের উপরে গিয়ে নবী জিজ্ঞেস করছেন, কিসে যাব বলো? বলে, হুজুর সমস্ত রকমের গাড়িতে আপনাকে চাপিয়েছি। জিবরিল আমিনের মনের তামান্নাটা শুনুন। আল্লাহ নবী হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়া উম্মতের দরদি পয়গম্বর বললেন, এবার আমাকে কিসে করে নিয়ে যাবে বলো? জিবরিল আমিন বললেন, হুজুর আপনাকে নূরের সিঁড়িতে চাপালাম, ৭৭,০০০ ফেরেশতা আপনাকে নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আমার তিরি তামান্না, আমার মনের উদ্দেশ্য হলো সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আর অন্য কোনো গাড়ি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে আমি জিবরিল আমার ডানার উপর করে আপনাকে নিয়ে যাব। জিবরিল আমিন ডানার উপর আমার দয়ার পয়গম্বরকে চাপালেন। সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে আপনার দয়ার নবীকে নামালেন। আমার নবী জিজ্ঞেস করলেন, ওগো জিবরিল, এবার তুমি জানিয়ে দাও সিদরাতুল মুনতাহা থেকে আমাকে কে নিয়ে যাবে? কোন গাড়ি আমার সঙ্গে থাকবে? আমার সঙ্গে কে বা থাকবে? বড় বড় আল্লাহর মালাইকা জিবরিল আমিন বললেন, হুজুর সারা দুনিয়া ভ্রমণ করতে পারে জিবরিল আমিন, সপ্তম আকাশ পর্যন্ত আসতে পারে জিবরিল আমিন, সপ্তম জমিন জিবরিল আমিন যেতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আর শক্তি নাই, আর ক্ষমতা নাই, আর আমার পাওয়ার নাই, সিদরাতুল মুনতাহা পার করতে পারবো না। কেননা সিদরাতুল মুনতাহা যদি জিবরিল পার করে আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহর নূরের ছড়াতে, আল্লাহর নূরে আমার নূরের ডানাগুলা থাকবে না। আল্লাহর নবী বললেন, জিবরিল বহুদিন পূর্বের কথা তোমাকে মনে করতে হবে। বলে, বহুদিন পূর্বের কোন কথা? বলে, আমার আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে তুমি বলেছিলে আমি যেটা দেখতে পাই কেউ দেখতে পায় না, আমি যেখানে যেতে পারি কেউ যেতে পারে না, এমন কথা কি তুমি বলেছিলে? জিবরিল আমিন বলছেন, হুজুর বহুদিন পূর্বের কথা আমি ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিলাম আমি যেই জায়গায় যেতে পারি অন্য কেউ সেই জায়গায় যেতে পারে না। আমার নবী বললেন, ওগো জিবরিল তুমি শোনো, আজ তোমাকে আমি জানিয়ে দিই সিদরাতুল মুনতাহা পার করতে আমি পারি, সিদরাতুল মুনতাহা পার করতে তুমি পারো না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আজ পর্যন্ত যত নবীগণ দুনিয়াতে এসেছে আমি জীবনের প্রত্যেক নবীগণকে দেখেছি, যত মানব দুনিয়াতে এসেছে আমি প্রত্যেক মানবকে আমি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, পূর্বে কেউ এই জায়গা পার করতে পারেনি, আল্লাহকে চামড়ার চোখ দ্বারা দেখতে পাইনি। হুজুর গো, আগামীতেও কেউ পাবে না, আপনার জন্য এটি হলো খাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমাকে সামনের দিকে বাড়তে বলবেন না, আমি সামনে যেতে পারবো না। আমার নবী বললেন, ওগো জিবরিল শোনো, সিদরাতুল মুনতাহায় তুমি কি এসেছো? বলে হ্যাঁ, সিদরাতুল মুনতাহা দেখেছি। বলে জিবরিল, ভালো করে লক্ষ্য করে দেখো, সিদরাতুল মুনতাহাতে এমন কি জিনিস দেখতে পাও যেটা জমিনে দেখতে পাওনি? বলে হুজুর, এমন সুন্দর এক উটের সারি দেখতে পাওয়া যায়, দুনিয়ার জমিনে এমন সুন্দর উট দেখা যায়নি। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন, ওই উটের সারি গুণাকে একটু লক্ষ্য করে তোমরা দেখো, উটের পিঠের ওপর কি দেখতে পাও? জিবরিল আমিন বললেন, হুজুর, উটের পিঠের ওপরে একটা করে পটলি দেখা যায়। আমার নবী বললেন, ওই পুটলির ভিতরে কি আছে তুমি কি বলতে পারো? জিবরিল আমিন বলছেন, হুজুর, ওর ভিতরে কি আছে আমি বলতে পারবো না। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, পুটলিটা খুলতে হবে, ওর ভিতরে কি আছে একটু তোমাকে বলতে হবে। আপনার পটলির কাছে যাওয়া হলো, আপনার ব্যাগ খুলবে, ওই পাত্র খুলবে, বাক্স খুলবে। জিবরিল আমিন বলছেন, হুজুর, আমার যত শক্তি ছিল আমি জিবরিল ব্যবহার করলাম, কিন্তু না, আমার দ্বারা সম্ভব হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই পটলির উপরে একটা তালা বন্ধ করা আছে, তালা মারা আছে, চাবি আমার নিকটে নাই, চাবি এখানে কোনো জায়গাতে নাই। হুজুর, শত চেষ্টা করলাম কিন্তু তালা ভাঙা গেল না, তালাও খোলা গেল না। সিদরাতুল মুনতাহায় উটের সারি, ঘাস খাবার প্রয়োজন নাই, আল্লাহ কুদরতি ক্ষমতায় রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুটলি দেখা গেল কিন্তু খুলতে পারা যাচ্ছে না। নবী বলছেন, খুলো। জিবরিল আমিন বলছেন, হুজুর, চেষ্টা করলাম কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ এই তালা মেরেছে আল্লাহ, খুলতে পারবে একজন খাস, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি কারো দ্বারা শক্তি নাই। জিবরিলকে যদি বলা হয়, জিবরিল আমিনকে, দুনিয়ার বড় বড় পাহাড় ভাঙো, তো তার পাখাতে পাহাড় ভেঙে দিতে পারে, কিন্তু তালা ভাঙা সম্ভব নাই। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, ওগো জিবরিল আমিন, শোনো শোনো, আমার কাছে পটলিটা নিয়ে আসো। নবীর কাছে আপনার আনা হলো, আমার নবী আপনার পটলি খুললেন, খোলার পরে বললেন, জিবরিল আমিন, এবার কি দেখতে পাও তুমি বলো? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন পটলিটা খুললেন, ওর মধ্যে একটা আন্ডা পরিমাণ আর একটা পাত্র, ছোট্ট বাক্স ভরা। বড়টা খুললেন তো ভিতর আর একটা ছোট ভরা। তো এটা এবার খুলে দেখো, তার ভিতরে কি দেখতে পাও? জিবরিল আমিন বলছেন, হুজুর, আমার দ্বারা সম্ভব নয়, আমি শত চেষ্টা করলাম তবুও খুলতে পারি না। আবার দয়ার পয়গম্বর তিনি আপনার তালা খুললেন, তালা খোলার পরে বললেন, ওগো জিবরিল আমিন, এবার তুমি কি দেখতে পাও? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর মধ্যে একটা সরিষার দানা পরিমাণ পাত্র দেখা যায়। বলে হুজুর, এই সরিষা পরিমাণ পাত্রের মধ্যেও একটা তালা মারা আছে। হুজুর, এই তালা যদি না খোলা হয়, এর ভিতরে রহস্য জানা যাবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, তালাটা একটু চেষ্টা করে দেখো। বলে হুজুর, হাজার চেষ্টা করলেও জিবরিল তালা খুলতে পারবে না, একমাত্র তালা খুলবে আল্লাহর হাবিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি তালাটা খুলে দিন, আমি ভিতরে রহস্য দেখতে চাই। এমন কি জিনিস ভিতরে ভরা আছে তার উপরে তিনটি তালা মারা। আমার দয়ার নবী আপনার তালা খুললেন। জিবরিল আমিন বললেন, হুজুর, আর সরিষার দানার পরিমাণ পাত্রের মধ্যে এক নয় দুই নয় হুজুর, আপনার এক নয় দুই নয়, ৭৭,০০০ আল্লাহর মালায়েকা, ৭৭,০০০ আল্লাহর নূরে ফেরেশতা, তারা এই তালাবন্ধ ঘরে আপনার রয়েছে। আল্লাহ পাক তাদেরকে তালাবন্ধ করে রেখেছে। আমার দয়ার নবী বললেন, ওগো জিবরিল, ওই মালায়েকা, ওই ফেরেশতাগুলা কি করে তুমি একটু দেখো। আল্লাহর মালায়েকা জিবরিল আমিন বলছেন, হুজুর,
মোর এই মালাইকা এ ফারিস্তা আপনার নামে দরুদ পড়ে। মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? একটু হাত উঠে বলেন দেন ইয়া রাসূলুল্লাহ। বুঝে দিকে 2.5 টাকা করে চাইলে দিতে পারবো, কিন্তু চাঁদর থেকে হাত বের করতে পারবো না। সুবহানাল্লাহ। ঠান্ডার সময় এই জ্বালা বলছে সওয়াব যতই হোক মৌলবীরা ফতোয়া যতই মারুক হাত বের করা যাবে না। হ্যাঁ, তো যাই হোক, আমি বলছিলাম দয়ার নবী মায়ার নবী তিনি বলছেন তালা বন্ধু ঘরে কি আছে? বলে বাক্স। বাক্সর ভিতরে কি আছে? বলে ছোট্ট একটা বাক্স। তার ভিতরে কি আছে? আর একটা ছোট বাক্স। বলে তার ভিতরে কি আছে? বলে ৭৭,০০০ আল্লাহর ফেরেশতা যারা সব সময় আপনার নামে দরুদ পড়ে। আর এই দরুদ পড়া ফেরেশতাদেরকে আমার আল্লাহ তালা বন্ধ করে রেখেছে। 24 ঘন্টা যদি ডিউটি করার জন্য কোনো মানুষকে রাখা হয় 1 লাখ টাকা বেতন দিতে পারবে? এই বাবজি পারবে? পারবে না। কারণ মানুষকে পায়খানা যেতে হবে, বাথরুমে যেতে হবে, পেশাব ফিরতে হবে, ওযু বানাতে হবে, নামাজ পড়তে হবে, প্রয়োজনে আপনার খাবার খেতে হবে, ভোক লাগবে, আপনার পিপাসা লাগবে, মানুষের নানান কাজ আছে, ঘুমাতে হবে, নচেত আপনার শরীর খারাপ হবে। কিন্তু আল্লাহর মালায়েকা কোনোদিন ঘুমান না। আল্লাহর মালায়েকা খাবার আপনার তাদের খাবারের প্রয়োজন হয় না, না তারা মহিলা, না তারা পুরুষ, না তাদের পেশাব হয় না, তাদের আপনার পায়খানা। আল্লাহর ফেরেশতা হলো রহমতের নূরের ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ৭৭,০০০ মালায়েকা দরুদ পড়ছেন 24 ঘন্টা আমার নবীর নামে। আপনি বলেন তো 1-আধ মিনিট কি বাদ থাকবে নবীর নামে দরুদ পড়াতে? বাদ থাকবে? থাকবে না। তো দুনিয়ার কোন ব্যক্তি যদি, কোন ওয়াহাবি যদি নবীর নামে দরুদ না পড়ে তো বোঝা গেল মহান আল্লাহ আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে দরুদ পড়িয়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মালায়েকাদেরকে দিয়ে দুরূদ আপনার পড়ান। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার বলেছেন নিশ্চয় অবশ্যই আমিও আমার ফেরেশতা দরুদ পড়ি নবীর উপরে। হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরাও নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করো। আল্লাহর মালায়েকা নবীর উপর দরুদ পড়ে, আমার আল্লাহ আমাদের নবীর উপর আপনার দরুদ পড়ে। সিদরাতুল মুনতাহাতে ৭৭,০০০ ফেরেশতা আমার নবীর নামে আপনার সব সময় দরুদ পড়তেছেন। এবার সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী আপনার যাবেন আল্লাহর নিকটে, আল্লাহকে দেখবে সামনাসামনি থেকে স্পষ্ট আকারে দেখবে। জিবরিল আমিনকে বললেন নবী, ওগো জিবরিল তুমি বলো বলো এবার কিসে করে যাব? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবার আপনাকে রপ্রপে যেতে হবে। জিবরিল আপনার সঙ্গে থাকবে না, আপনার সঙ্গে আর বোরাক থাকবে না, অন্য কোন ফেরেশতা অন্য কোন মালায়েকা থাকবে না। এমন কথা জিবরিল আমিন বললেন। রপ্রপে আমার নবী আপনার চললেন। আল্লাহর কাছাকাছি জায়গাতে যাবার পরে 2 হাতের দূরত্ব জায়গা থেকে বন্ধুর সঙ্গে আপনার বন্ধুর কথাবার্তা হয়। একই রাত্রিতে আপনার গেলেন, একই রাত্রিতে আপনার ফিরলেন। রাতের পরিবর্তন হলো না, সময়ের আপনার পরিবর্তন হলো না। একই রাত্রিতে গেলেন, ওই রাত্রিতে আপনার ঘুরলেন। আর মহান আল্লাহ পাক দুনিয়ার সময়কে ওই জায়গাতে রেখে বন্ধুর সঙ্গে বন্ধুর আপনার 27 বছরের কথা কেটে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 27 বছরের সময় কেটে গেল। বলে কিভাবে? বলে তোমার বিবেক ওই জায়গায় পৌঁছাবে না। বলে কারণ মহান আল্লাহ পাক পারেন যে দুনিয়ার সময়কে একই জায়গাতে রেখে দিয়ে আল্লাহ পাক খাস কারো জন্য 100 বছর কাটিয়ে দিতে। এবার যে আমার পারে না, পারে না। আর দুনিয়ার সময়কে 100 বছর পার করে দিয়ে কারো জন্য খাস 100 বছর ওই জায়গাতে রেখে দিতে পারে না। উজাইর আলাইহিস সালাম নাম শুনেছেন? উজাইর নবী, উজাইর পয়গম্বর আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক 100 বছর ঘুমিয়ে রেখেছিলেন। উজাইর নবী উঠছেন তো অমনি জওয়ান হয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা বুড়া হয়েছে কিন্তু বাপ জওয়ান আছে। আশ্চর্য হবে না? বেটার বয়স 100 পার
কিন্তু বাপের বয়স 40, বোড়া আপনার হয়নি। আল্লাহ পাক উজাইর নবী আলাইহিস সালামকে ঘুমিয়ে রাখলেন। 100 বছর কেটে গেল। উজাইর নবী ঘুম থেকে উঠলেন, দেখতে পান খাবার, যেই খাবার খাচ্ছিলেন ওই খাবার আপনার এমনই অবস্থায় আছে। ঘুম থেকে ওঠার পর আল্লাহ বলছেন, ওগো আমার নবী উজাইর, কতদিন কতক্ষণ ঘুমিয়েছিলে বলো? বলে 1 অক্ত অথবা 2 অক্ত, একদিন হবে হয়তো। তো আল্লাহ পাক বলছেন খাবারের দিকে লক্ষ্য করো। খাবারের দিকে লক্ষ্য করা হলো, যেমনকার খাবার খেতে খেতে রেখেছেন তেমনই খাবার ওই জায়গাতে আছে। বলে ঘোড়াটা বেঁধে রেখেছিলে, ঘোড়াটার দিকে তাকিয়ে দেখো। ঘোড়াটার দিকে তাকিয়ে দেখা হলো ঘোড়াটা মরে পচে গিয়েছে, হাড়গুলা কিছুটা পড়ে আছে। তখন উজাইর নবী বলছেন, আল্লাহ আমার ঘোড়া গেল কোথায়? আল্লাহ বলছেন 1 নয় 2 নয়, 100 বছর ধরে তুমি এই জায়গাতে ঘুমিয়েছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 বছর পর গ্রামে গেলে কেউ চিনতে পারবে না। একজন নাবিনা বুড়ি ছিল, তো নাবিনা বুড়িকে দেখার পরে উজাইর নবী চিনতে পাচ্ছেন। যাবার পরে বলছেন, বুড়ি আমাকে চিনতে পারো? বলে আমি চিনব কি করে? বলে আমি তো নাবিনা, আমি দেখতে পাই না। বলে আপনি কে? বলে আমি উজাইর নবী। বলে উজাইর নবী যেটা দোয়া করতেন আল্লাহ ও দোয়াকে কবুল করে নিতেন। আমি যে নাবিনা, আমি যে দেখতে পাই না, আমার চোখকে ভালো করে দেন। যদি আমার চোখ ভালো হয়ে যায় আমি দেখার পর চিনতে পারবো। তখন নাবিনা আপনার চোখ ফিরে চাইলো, আল্লাহর কাছে দোয়া করে উজাইর পয়গম্বর আলাইহিস সালাম চোখ আপনার ফিরিয়ে দিলেন। মহান আল্লাহ পাক বুড়ির চোখ ভালো করে দিলেন। বুড়ি দেখতে পাই, দেখার পরে বলছেন, সত্যি আপনি আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 বছর পূর্বে যে উজাইর নবীকে আমরা হারিয়েছিলাম, 100 বছর পরে ওই উজাইর নবীকে এমনই অবস্থায় দেখতে পাচ্ছি। বুড়ি এবার বলছে, যেহেতু নবী পেয়েছি, ডাক্তারের কাছে দেখবেন চিকিৎসা করতে গেলে কি হয়, আমার মাজায় লাগছে, বলবেন আমার ঘাড়ে লাগছে, তো যত জায়গার ব্যথা আছে একবারে ট্যাবলেট দাও। বলে কি বলে না? না, খালি বলবে যে মাজারটা দেওয়ার ঘাড়েরটা দিও না, ঘাড়ে ব্যথা হোক। তো ওই রকম বুড়ি বলছে যে চোখ তো ভালো হলো হলো, তো পাটাও ভালো করতে হবে, চলতেও ঠিক মতন পারে না। তো বলছে, ওগো আল্লাহর নবী আপনি পাটাও ভালো করে দেন, আপনার পক্ষ হয়ে আমি সাক্ষী দিব গ্রামে। পাটাও যখন ভালো হলো, এবার আপনার গ্রামে যে সাক্ষী দিবে। এবার বুড়ি যাওয়ার পরে বলছেন যে কি ইনি হলেন আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম। তো আমার বলার উদ্দেশ্য হলো এই, বাপ দুনিয়ার সময়কে 100 বছর পার করেছিলেন, উজাইর নবীর জন্য একই সময়কে রেখেছিলেন। তো আমার আল্লাহ পাক পারেন যে দুনিয়ার সময়কে এক জায়গায় রেখে আল্লাহ আর আল্লাহর হাবিবের মধ্যে 27 বছর কাটাতে। জোরে বলুন। হলো সুন্নি জামাত বিশ্বাস করে বাবজি আমার। তো নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে অনেক কথা হলো, অনেক আলোচনা হলো, অনেকক্ষণ ধরে দিদার হলো। এবার উম্মতের জন্য আমার আল্লাহ পাক দয়ার নবী মায়ার নবীকে নবীর উম্মতের জন্য তোহফা পাঠাচ্ছেন। কি? আপনার নামাজ। কত ওয়াক্তের নামাজ ফরজ গো? কত ওয়াক্তের? 5 ওয়াক্তের নামাজ ফরজ। নামাজের দাওয়াত দেওয়ার জন্য মাথায় নেবে হাড়ি আর চলবে বাড়ি বাড়ি, আর মেরাজের কথা শুনলেই অস্বীকার করবে। এ মানা যাবে? এতে জানতে হবে যে ডালমে কোচ কালা হে। আপনার দেখবেন হাতিতে যেই দাঁতে খাই ও দাঁত দেখাই না, আর যে দাঁত দেখাই সে দাঁত দিয়ে খাই না। ঠিক না ভুল? যে দাঁত দেখা যায় ও দাঁতে খাই না, আর যে দাঁতে খাই ও দাঁত দেখা যায় না। তো ওয়াহাবির চক্রান্ত যদি পড়েন, তো ওয়াহাবিরা দেখাবে নামাজ আর নষ্ট করবে ঈমান। আপনার যদি ঈমান যদি ঠিক থাকে, জীবনের 1 ওয়াক্তের নামাজ হাসর পর্যন্ত যাবে। আর ঈমান ঠিক না থাকলে ওর 5 ওয়াক্ত কেন, 16 ওয়াক্ত যাবে না। তাহলে ঈমান আগে আমাদের জরুরি, তাই না? আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নামাজ দিলেন উম্মতের জন্য। আখিরি জামানার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়বে। আমার দয়ার পয়গম্বর আল্লাহর সঙ্গে দেখা করে, আল্লাহর সঙ্গে কথা বলে নামাজ নিয়ে আসছেন উম্মতের জন্য। 6 নম্বর আকাশে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন। মুসা কালিমুল্লাহ বললেন, ওগো আখিরি জামানার পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের জন্য
আল্লাহ কি বা দিয়েছে, আপনাকে কি দিয়েছে একটু শুনিয়ে দেন। তখন আখিরি জামানার পয়গম্বর নূরে মুজাসসাম উম্মতের দরদি পয়গম্বর বললেন, ওগো মুসা কালিমুল্লাহ, ওগো আল্লাহর করিম, আমার উম্মতের জন্য আমার আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। মুসা কালিমুল্লাহ বললেন, ওগো আখিরি জামানার পয়গম্বর আল্লাহর বন্ধু, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে যান, কিছু নামাজ হালকা করতে হবে। আল্লাহর কাছে আবার ডাক দিলেন আমার পয়গম্বর, বলে আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ ভারী হবে, কিছু আপনি হালকা করে দেন। আমার আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ হালকা করলেন। আমার নবী 45 ওয়াক্তের নামাজ নিয়ে দুনিয়াতে আসবেন। আবার মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে যান। মুসা কালিমুল্লাহ আপনার বললেন, ওগো আখিরি জামানার পয়গম্বর, আপনার উম্মত হবে আখিরি জামানার উম্মত, 45 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আল্লাহকে বলুন আবার নামাজ যেন হালকা করে দেয়। আবার 5 ওয়াক্তের নামাজ হালকা করলেন। 40 ওয়াক্ত নিয়ে পৃথিবীর জমিনে আসবেন উম্মতের জন্য, এই নামাজ উম্মতকে দিবে। 40 ওয়াক্ত আনা গেল না। মুসা কালিমুল্লাহ আবার বললেন, যান যান আরো কিছু হালকা করে আনেন। 45 ওয়াক্ত থেকে 40, 40 থেকে আপনার 35, 35 থেকে আপনার 30, এরকম করতে করতে 1 নয় 2 নয় বাবা, 9 বার 5 করে কমিয়ে আল্লাহ পাক 45 ওয়াক্তের নামাজ কমিয়ে দিলেন। 5 ওয়াক্তের নামাজ নিয়ে আমাদের নবী আসবেন দুনিয়ার জমিনে 6 নম্বর আকাশে। আবার মুসা কালিমুল্লাহ বললেন, ওগো আখিরি জামানার পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজটাও ভারী হয়ে যাবে, আপনি কিছু হালকা করে আনেন। আমার নবী বললেন, না না, আমার উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়তে পারবে, আমি আর হালকা করব না। এইরকম ভাবে আপনার বলে বলে দুনিয়ার জমিনে আসছেন মুসা কালিমুল্লাহ। তিনি বলছেন, আখিরি জামানার পয়গম্বর, ওগো আল্লাহর বন্ধু, আপনি যতবার আল্লাহর কাছে যান তত আপনাকে দেখতে ভালো লাগে। জোরে বলবেন না? মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কিন্তু চামড়ার চোখ দ্বারা দেখতে পাননি, কারণ মহান আল্লাহ দেখতে দেননি, তাই পারেননি। মুসা নবী যে ক্ষমতা নাই টমতা নাই এ বলার দরকার নেই। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটি ওনার খাস, আল্লাহ পাক ওনাকে এই মুজিজা দিয়েছিলেন যে উনি কথা বলতে পারতেন। কোন নবীকে আল্লাহ এ খাস ক্ষমতা দিয়েছিলেন যে মুর্দাকে বললে জিন্দা হওয়া তো জিন্দা হয়ে যেত, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এক একজন নবীকে আল্লাহ পাক এক এক রকমের মুজিজা অলৌকিক ক্ষমতা দান করেছেন। আর আমাদের নবীকে আল্লাহ এত ভালোবাসেন যে প্রত্যেক নবীর গুণ মুজিজা অলৌকিক ক্ষমতাগুলি টোটাল আমার নবীর ভিতরে, জোরে বলুন। আল্লাহর সঙ্গে কথাও বলতে পারতেন, মুর্দাকে জিন্দাও করতে পারতেন। যত নবীর অলৌকিক ক্ষমতা রয়েছে সব আমাদের নবীর মধ্যে রয়েছে। তো নবীর মেরাজ হলো আপনার কমবেশ 50 থেকে 51 বছর বয়সে সাবে মেরাজ আপনার হলো। নবুয়াতের 10 থেকে 11 বছর কেটে যাওয়ার পরে 40 বছর বয়সে নবুয়াতের প্রকাশ হলো। 50 থেকে 51 বছর বয়সে আপনার মেরাজ হলো। আপনার 53 বছর বয়সে মক্কা থেকে হিজরত করে মদিনাতে আপনার চললেন। তো নামাজ নিয়ে যখন আসলেন, মেরাজের কথা প্রকাশ করলেন, মেরাজের কথা যখন বললেন, তো আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খালফ তারা চেষ্টা করলো এবার মনে হয় সাহাবীদেরকে মুহাম্মদের কাছ থেকে দূরে সরানো যাবে। তাই সাহাবীদের কাছে যাই, আর যাওয়ার পরে বলে যে তোমাদের নবী মুহাম্মদ যা বলেছে তা বিশ্বাস করেছো, এতদিন তোমরাই বলেছো স্রষ্টা প্রতিপালক রব একজন, তাকে দেখা যায় না, বিশ্বাস করতে হয় ওই আল্লাহকে দেখেছে তোমাদের নবী, বলো এটা কি তোমরা বিশ্বাস করবে? বলে যে নবী আমাদেরকে আল্লাহর কথা বলেছে ও নবীর জবানে কোনোদিন মিথ্যা বের হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। তো নবী
সমস্ত কথা সত্য বলতেন, এটাও সত্য বলেছেন। সাহাবীদেরকে যখন এর দ্বারাতেও কাফেরেরা পারলো না, যখন বেধর্মীরা পারলো না, নবীর দুশ্মনেরা পারলো না, তখন তারা একটা মাহেদা করলো কি 53 বছর বয়স যখন নবীর আপনার হয়ে যায়, আপনার 40 বছর বয়স থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ভাবে তারা চেষ্টা করে সাহাবীদেরকেও নবীর কাছ থেকে দূরে নিয়ে যেতে পারেনি, আর জুলুম অত্যাচারেও কালেমার প্রচার বন্ধ করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুম অত্যাচার করেও বন্ধ করতে পারেনি। সাহাবে আবু তালিবের খেজুরের বাগানে 3 বছর সাহাবাদেরকে নিয়ে কাটিয়েছেন, কিন্তু তারপরেও আপনার বেধর্মীদের কথার উপরে আপোষ নবী করেন। নবী হকের প্রচার করেছেন। আর এই যে লাইটটা লাগিয়েছে না, এটা কারণ কি বলেন তিনি? অন্ধকারকে দূর করবে আর রোশনি নিয়ে আসবে। কুল জাআল হাক্কা ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। কুল হে নবী আপনি বলুন হক এসেছে, বাতিল মিটেছে, আর বাতিল মিটারই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তারা মাহেদা করলো কি মোহাম্মদ যতক্ষণ থাকবে ইসলামের প্রচার ততক্ষণ থাকবে, মোহাম্মদ থাকবে না তো ইসলামের প্রচারও আর থাকবে না, তাই মোহাম্মদকে মারতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে একটা কথা বলবো, সাহাবীরা আমার নবীকে কত ভালোবাসতেন। আমি হাদিস আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলেছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, তোমার মা, তোমার সন্তান সন্ততি সবার থেকে বেশি আমাকে ভালো না বাসবে, অতক্ষণ তোমরা পূর্ণ মুমিন হতে পারো না। বাপজি আমার শুনে নেন, আল্লাহর পয়গম্বরকে সাহাবীরা আপনার কেমন ভালোবাসতেন, এমন ভালো আমাদেরকে বাসতে হবে। এমন তারা মহব্বত করতেন, এমন মহব্বত আমাদেরকে করতে হবে। যখন তারা মাহেদা করলো, তারা যখন মিটিং করলো, মুহাম্মদ নিত্য নতুন কথা মক্কার জমিনে বলে, আল্লাহকে দেখেছি এমন কথা বলে, কালেমার প্রচার বন্ধ করে না, কালেমার প্রচার বন্ধ হয় না, কোরআন তেলাওয়াতকে বন্ধ করে না, ইসলামের প্রচার বন্ধ হয় না। মুসলমানদের জামাত আস্তে আস্তে সংখ্যায় মানুষ যখন বাড়তেই চলেছিল, আল্লাহর নবী হাবিবুল্লাহর বয়স কমবেশ আপনার 53 বছর যখন হলো, তখন আপনার মক্কাবাসীরা কাফেররা তারা চিন্তা করলো মুহাম্মদকে জানে মারতে হবে, তাই তারা একটা মিটিং বসালো যে মুহাম্মদের বাড়িতে হামলা করব। আমার আল্লাহ জিবরিল আমিনকে বললেন, যাও যাও আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুকে শুনিয়ে দাও, অল্প দিনের মধ্যে মক্কা জমিন থেকে হিজরত করে মদিনাতে আপনার যেতে হবে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসলেন, আসার পরে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনাকে হিজরত করে মদিনায় যেতে হবে। আল্লাহ পাকের বর্ডার, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, তবে আপনি প্রস্তুতি নিয়ে নেন। এবার যখন আপনাকে বলা হবে আপনি মক্কা জমিন ছাড়বেন, আপনাকে এই খবরটা অগ্রিম আল্লাহ পাক জানিয়ে দিলেন। আপনার প্রথম খবর জানানোর পরে 1 নয় 2 নয় বাবা 4 মাস পর্যন্ত আপনার কেটে গেল। 4 মাস পর্যন্ত সাহাবীর মহব্বত আপনার দেখুন। আবু বকর সিদ্দিককে নবী বললেন, ওগো আবু বকর আমার সঙ্গে মদিনাতে তোমাকে যেতে হবে, হিজরতের সময়তে আমার সঙ্গে তুমি থাকবে। ওই আবু বকর 4 মাস পর্যন্ত ভালো মন্দ খাবার আপনার খেতেন না। বলে কেন খাবার খেতেন না? আবু বকর সিদ্দিক তিনি দুটো সবারিকে আমার নবীর জন্য একটি আর নিজের জন্য একটি সবারি আপনার রেডি করে রেখেছিলেন। নিজে খাবার কম খেতেন আর চতুষ্পদ জানোয়ারকে আবু বকর সুন্দর খাবার খাওয়াতেন। আপনারা আমরা বলবো যে কেন নিজে খাবার কম খেতেন আর তাদেরকে বেশি কেন দিতেন? তো আবু বকরের মনের উদ্দেশ্য ছিল এমন যে সবারই যদি সফল হয় আমার নবীকে দ্রুত গতিতে মদিনা নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ হলো সাহাবীর অন্তরে নবীর মহাব্বত প্রেম ভালোবাসা। আপনাদেরকে একটু বলবো, আবু বকর সিদ্দিক আমার নবীকে আপনার এত ভালোবেসেছিলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ আমার আবু বকরকে এত আপনার ভালোবাসতেন, আবু বকর নবীকে এত ভালোবাসতেন। ওই আবু বকর সিদ্দিক বলেন 4 মাস পর্যন্ত আপনার ভালো খাবার তিনি খেতেন না। ওই আপনার দুটো সবারিকে সুন্দর ভালো আপনার খাবার খাওয়াতেন। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক আপনার 4 মাস ধরে ইন্তজার করে। আর ইয়াসরাবের মানুষেরা আবার তপ করতে আসে, মদিনার মানুষেরা আবার তপ করতে আসে। আর আসার পরে যখন মক্কার দৃশ্য দেখতে ভাই নবীর ওপর জুলুম অত্যাচারীরা করে, তখন মদিনাবাসীরা বলেছিলেন হুজুর আপনাকে মক্কায় থাকতে হবে না, আপনি মক্কার জমিন ছেড়ে দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনি মক্কা ছেড়ে দেন আর আপনি মদিনায় চলুন। মদিনাবাসীরা সবাই আপনার উপর কালমা পড়বে, আপনার কাছে তারা মুসলমান হয়ে যাবে, দ্বীন ইসলাম কবুল করবে। হুজুর আপনি মক্কার জমিন ছাড়ুন, আপনি চলুন আমাদের সঙ্গে মদিনায়। আমার দয়ার নবী বললেন ও মদিনাবাসীরা তোমরা একটা কথা শুনো, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে হুকুম না করবে আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত মক্কার জমিন ছাড়বো না। আমার আল্লাহ বলবে আমি তখন মক্কার জমিন ছাড়বো। এমন করে আমার নবী বললেন মদিনাবাসী তোমরা শোনো, যখন মক্কার তোমার ভাইয়েরা তোমার কালেমার ভাইয়েরা যখন মুহাজিরিন তোমাদের কাছে যাবে, মুহাজিরিন আনসারী এক অপরের মধ্যে তোমরা ভাই ভাই হয়ে থাকবে। আর মক্কার ব্যক্তিদেরকে তোমরা আশ্রয় দিবে, খাবার দিবে আর থাকার জায়গাটা দিবে। এই কথা আমি তোমাদেরকে বললাম। এমন কথা আপনার বলে মক্কাবাসীদেরকে আপনার মদিনাতে আপনার পাড়াতে শুরু করলেন। এইরকম করে 4 মাস যখন আপনার কেটে গেল, আবার 4 মাস পরে এবার তাদের একটা ময়দান শুরু হলো। আজকে রাত্রিতে মুহাম্মদের উপর হামলা করতে হবে। আমার আল্লাহ পাক বললেন জিবরাইল আজ আমার বন্ধুকে জানিয়ে দাও আজ রাতারাত্রিতে মক্কার জমিন ছাড়তে হবে, আজ রাত্রিতে মদিনাতে রওনা হতে হবে। রাত্রিবেলায় আবু বকর সিদ্দিকের কাছে আমার নবী আপনার চললেন, দরজায় আওয়াজ দিয়ে ডাক দেয় আবু বকর একটু উঠো। আপনার এক ডাকে সঙ্গে সঙ্গে আবু বকর জেগে যায়। আবু বকরকে দেখার পরে আমার নবী বললেন আবু বকর তুমি কি রাত্রিতে ঘুমাওনি? আবু বকর তুমি কি রাত্রিতে আরাম করনি? আবু বকর বলছেন হুজুর আপনি যেদিন থেকে বলেছেন মক্কা থেকে মদিনার হিজরত হবে আমার সঙ্গে থাকবে আবু বকর, আমি সেই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন ঘুমাই নাই। আপনি যেদিন থেকে বলেছেন কোনোদিন নবী গো ঘুমাইনি, রাত্রিতে আজকে চলতে হবে। আল্লাহর নবী বললেন আবু বকর এবার আমার সঙ্গে আসো, রাতারাত্রিতে মদিনাতে যেতে হবে। হযরতে আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন তিনি আপনার খাবার তৈরি করে আবু বকর ও নবীকে দিলেন। দ্রুত গতিতে আপনার চলছে উটনি, আপনার লাগাম ধরে নিলেন। আলী সেরে খোদা মুশকিল কোষা, আলী সেরে খোদা মুশকিল কোষার 2 চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আর তিনি আপনার কেঁদে কেঁদে বললেন হুজুর আপনি আবু বকরকে নিয়ে যাবেন। আব্দুর রহমান বিন আউফ গিয়েছে মদিনাতে, আপনি উসমান গানিকে পাঠিয়েছেন মদিনাতে। হুজুর সবাই গেল মদিনায়, আমাকে আপনি কি মদিনায় নিয়ে যাবেন না? আবু বকরকে নিয়ে আপনি চলেন। আমার নবী বললেন আলী তুমি শোনো, আমি আজ পর্যন্ত আমানতের খেয়ানত কোনোদিন করিনি, আমি আমানতদার বিশ্বাসী ব্যক্তি। 40 বছরের আগেও আমাকে আল আমিন বলে মক্কাবাসীরা জানতো। আমানতের মালগুলা যার যার মাল তাকে তাকে দিয়ে তুমিও আসবে মদিনায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী বুঝে নিলেন নবীর জবান দিয়ে যখন বের হয়েছে যে আমানতের মাল ফিরিয়ে মদিনাতে আসবে, তাহলে বোঝা গেল যে মক্কাবাসীদের শক্তি নাই আলীর উপর আঘাত করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বিছানায় আলী শুলেন, চলেন এবার চললেন দয়ার নবী। যেতে যেতে গাড়ে সুরে আরাম করেন। এটা আপনারা বহুবার শুনেছেন, সাপে ছবল মারলো, লালা মুবারাকে বিষ পানি হয়ে গেল। আমি এটা বলবো না বাপজি, আমার গাড়ে সুরে নবী আছেন। হযরত আপনার আবু
বকর সিদ্দিকের বেটা আব্দুল্লাহ, তিনি প্রতিদিন বকরি চড়ানোর জন্য যেতেন আর নবীর কাছে খাবার পৌঁছে দিতেন গারে সুরে, আর মক্কার কি পরিস্থিতি ঘটছে ওটা বলতেন। এবার মক্কাবাসীরা তারা আলোচনা করেছে, মুহাম্মদ যদি মদিনায় চলে যায় তাহলে পুরো মদিনাবাসী মুসলমান হয়ে যাবে, মক্কার উপর হামলা করবে, মুহাম্মদ যেন মদিনায় না পৌঁছাতে পারে। তাই যাও, যে মুহাম্মদকে মদিনার রাস্তা থেকে নিয়ে আসতে পারবে 100 উট ইনাম পুরস্কার তাকে দেওয়া হবে। এবার যে যায় আর ধীরে আসে না, আপনার ওখানে যায় তো উট পুঁতে যায়, যেতে পারে না, ঘোড়া পুঁতে যায়, যেতে পারে না। বুরাইদা আসলামী নামক একজন পাহলওয়ান দাঁড়িয়ে গেল আর 40 জন সিপাহীকে নিয়ে বলল, আমি পারবো ওই মুহাম্মদকে মদিনার রাস্তা থেকে মক্কায় আনতে। বলে যাও, যদি পারো তো 100 উট পাবা। 3 দিন কেটে গেল, গারে সুরে খবর চলে গেল, আব্দুল্লাহ নিয়ে যে খবর দেয়, আর থাকা যাবে না গারে সুরে, বের হতে হবে, চলতে হবে আপনাকে মদিনাতে। আল্লাহ নবী হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়া নূরে মুজাজ্জম উম্মতের দরদি পয়গম্বর, তিনি আপনার ঘরে সুদ থেকে বের হলেন, আবু বকর সিদ্দিক বের হলেন, তিনারা আপনার চলতে থাকলেন। আর ওই জায়গাতে আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বললেন, আবু বকর আজকে আমাদেরকে মদিনায় পৌঁছাতে হবে। আর বুরাইদা আসলামী 40 জন সিপাহীকে নিয়ে ঘোড়ার পিঠে আপনার চড়ে আসছেন, মদিনার রাস্তাতে আসছে। মুহাম্মদকে যদি ধরতে পারা যায়, 1 নয় 2 নয় বাবা, 100 উট ইনাম পুরস্কার পাওয়া যাবে। এর জন্য আপনার চলছে 40 জন ব্যক্তি, ঘোড়ার পাহাটির টমটম শব্দ। আবু বকর সিদ্দিক একবার আগে যায়, একবার পিছনে আসে, একবার বামে যায়, একবার ডানে যায়। আমার নবী জিজ্ঞেস করলেন, আবু বকর একবার আগে যাও, একবার পিছন যাও, কারণ কি বলো? আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আমি একবার আগে যাই আর একবার বামে যাই, এর কারণ হলো কোন কাফের যদি আপনাকে তীর মারে, ওই তীরটা যেন আপনাকে না লাগে, ওই তীর যেন আবু বকরের সিনায় লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আবু বকর যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার উপর আঘাত আসতে দিব না, এর জন্য আপনার আগে যাই পিছন আসি। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি মুহাম্মদ তোমাকে কথা দিলাম, যারা আসবে তোমার নবীকে ধরে নিয়ে যেতে পারবে না। আল্লাহর নবী আপনার জানেন, আমার আল্লাহ পাক মানুষের অন্তরের খবর পর্যন্ত আমার নবীকে জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেধর্মীদের দিমাগে কি চলতো ওটা পর্যন্ত আমার নবী জানতেন। বেধর্মীদের পরিকল্পনা কি হবে আগে থেকে নবী বুঝতে পারতেন। দয়ার নবী মায়ার নবী বললেন, আবু বকর চিন্তার কারণ নাই। বুরাইদা আসলামী এবার টমটম আওয়াজে ঘোড়ার পিঠে চড়ে আপনার চলে আসতে লাগলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার ওখান থেকে আগাতে শুরু করলেন। এবার পিপাসা লেগেছে। আবু বকর বললেন, হুজুর পিপাসা নিবারণ করতে হবে, কোথায় পানির ব্যবস্থা আছে, কোথায় খাবার পাওয়া যাবে? উম্মে মাবিদের ঘরে, উম্মে মাবিদের আপনার ছাউনিতে ওই জায়গায় খাবার বিক্রি হতো। মদিনার রাস্তায় খাবার পাওয়া যেত। আবু বকর সিদ্দিককে আমার নবী বললেন, ওই দেখো নারায়ে তাকবীর।